আর যেখানে হাত পুজেছিল না এই জায়গায় সব কাঁচা গু আছে। আবার দূর দিয়ে মৌলানা সাহেবের কাছে গেছে। আরে মন্টুদা, কখন আছেন? আরে বাড়িতে আছেন? হ্যাঁ, ঘর পে আয় বাবু। একটু বেরান তো। কখন আছেন বাবু? আরে আমি আসলাম এখন আপনার সাথে দেখা করবে। আর আরে বাবু, গরিবের বাসায় হাতির পা, কোথায় বেঠতে দেবো? বাবু এখানে বসেন 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 বসেন। তো কি মনে করে আমার বাড়িতে আসলেন বাবু? আর হইলে কাম কাজের জন্য নাই আসি বলছেন। হ্যাঁ 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 হ্যাঁ। ওই এখন তো মনে করেন এই যে মেম্বারি ভোট আসি গেল, চেয়ারম্যানের ভোট আসি গেল, তো এখন আমার ওই মন্ডল সাহেব এখন দাঁড়াইছে মেম্বার ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই মন্ডল সাহেব মেম্বার চেয়ারম্যান ভোট। মেম্বার চেয়ারম্যানের ভোট। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি আমার বাসায় তো আপনার আসার কথা না। তো ওই মন্ডল সাহেব পাঠে দিলে আমাকে দায়িত্ব দিয়েছে, তো আচ্ছা আচ্ছা। এই ওয়ার্ডটার দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, তো ওই মন্ডল সাহেব কি ভোটে খারাপে? হ্যাঁ ভোট খেলাইবে। মন্ডল সাহেব ভোটে দাঁড়াবে তো আমার কাছে আপনাকে আশা লাগবে কেন বাবু? আরে বাবু পাঠে দিলে ওই যে মনে করেন ইলেকশন আসলে হ্যাঁ। সবাকে গুলো এখানে চা পান খাওয়ার টাকা দেওয়া নাকি, নাইলে ফির ভোট দেয় না। তো ওই যে কয়টা চা খাবার পান খাবার টাকা দিয়েছে। ए पैसा आप आपका पास रखिए बाबू। আমার এক বাত শুনিয়ে, মন্ডল সাহেবের কি কাম আছে? ওই মন্ডল সাহেব তো না টাকা পয়সার ব্যবসা করে। টাকা পয়সার ব্যবসা বলতে টাকা পয়সা দিয়ে কি আলু বেগুনের ব্যবসা করে? না, ওই হ্যাঁ? টাকা দেয়, টাকার উপরে ফির কিছু ইন্টারেস্ট নেয়। আচ্ছা 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 আচ্ছা, এখন समझলাম বাবু। বাবু একটা গল্প বলি, মনোযোগ সহকারে শুনবেন। কত হ্যাঁ। কম? इसके बाद আপনি যদি বলেন যে মন্ডল সাহেবকে ভোট দেওয়া যাবে, তাহলে আমি টাকা ছাড়াই ভোট দেবে। গল্পটা শুনবেন? আরে মন্ডল সাহেবের আমার টাকা পয়সা মেলা। ও पैसा থাক বাবু, আমার গল্পটা শুনবেন। আচ্ছা কোন তোমার গল্পটা শুনি। एक दंपति था, হুম उसका कोई औलाद नहीं था। মানে আমি বলতে চাচ্ছি তার কোনো সন্তান আদি ছিল না। হুম মনে বহুত দুঃখ। একদিন কি করলো, ওই স্বামী স্ত্রী মিলকার মৌলানা সাহেবের কাছে গেল। ঘটনাটা কি বুঝাইতে পারতেছি? হুম কোন বুঝিস। মৌলানা সাহেবের কাছে গিয়ে বলল, মৌলানা সাহেব আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য দোয়া করেন। মৌলানা সাহেব বলল, কিসের দোয়া করব? বলল, আমার তো সন্তান আদি নাই, আপনি দোয়া করলে যদি আল্লাহ একটু সন্তান দিত, আর যদি সন্তান দিত তাহলে ওই সন্তানের পায়খানা আমি খেতাম। কথাটা বুঝাতে পারলাম বাবু? এই কথা কইছে মৌলানা। মৌলানা সাহেবকে বলল, যদি আমার সন্তান আদি আল্লাহ দে দে তাহলে তাহলে আমি ওই সন্তানের পায়খানা খাবো। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তো মৌলানা সাহেব হাত তুললো আল্লাহর দরবারে, আল্লাহ কবুল भी করলো। কিছুদিন পর ওই মহিলা को घर में সন্তান आ गया। তো ধীরে ধীরে সন্তান বড় হতে লাগলো। তো ওয়াদা তো করেছিল আল্লাহ পাক যদি সন্তান দেয় তাহলে তার পায়খানা খাবে, কিন্তু খেতে পারলো না। যত বড় হচ্ছে তত খারাপ লাগতেছে, এত বড় औलाद এখন তো আর পায়খানা খেতে পারে না। বড় সর পায়খানা তো খাবার পায় না। হ্যাঁ, এখন সন্তান বড় হয়ে গেছে, বিমার হয়ে গেয়া, মানে অসুখ হয়ে গেছে। আর উপর আল্লাহর সাথে ওয়াদা বরখলাপ করছে, পায়খানা খাইছে না। এখন সন্তানের বিমার আসলো, এখন দূর কোথায় দৌড় দিল বাবু? মৌলানা সাহেবের কাছে গিয়ে বলল, মৌলানা সাহেব আমার তো বহুত বড় গলতি हो गया। মৌলানা সাহেব বললো, কি গলতি করলেন? আমি যে ওয়াদা করেছিলাম উপর আল্লাহ আমাকে সন্তান দিলে আমি তার পায়খানা খাবো, আমি তো খাই নাই, এখন তো সন্তান বিমার। মৌলানা সাহেব বলল, উপায় আছে। এখন বলল যে উপায় কি আছে মৌলানা সাহেব আপনি বলেন। তখন মৌলানা সাহেব বলল, তোমার এলাকায় কোনো সুদখোর আছে? অনেক চিন্তা ভাবনার পর দুজন বলল, স্বামী স্ত্রী বলল, হ্যাঁ বাবু মৌলানা সাহেব আছে। তখন বললো, জোর করে এক সন্ধ্যা ওর বাড়ির দাওয়াত খাবেন। ওই সুদখোরের দাওয়াত খাইবে? জি।
তো এখন এলাকায় এসে ঢুনতে ঢুনতে এক বাড়ি পেল, সুদ খায়। গিয়ে বলল, বাবু এক সন্ধ্যা আমাকে ভাত খাওয়াতে হবে। এখন খাতে চালে কি কেউ না করে? খাওয়ালো। ভাত খাওয়ার পর মাওলানা সাহেব বলছে, হাত পরিষ্কার না করে ও বেড়াতে এভাবে মুছাই দিতে। যার বাড়ির দাওয়াত খাইবে সুদ করে হবে সেটা হ্যাঁ, মুছি দিয়ে আসবে। হ্যাঁ, 3 জায়গায় এভাবে মেখায় মেখায় দিতে হবে। তো যেমন কথা মৌলানা সাহেব বললো তেমন কাজ করলো। করার পর আবার মৌলানা সাহেবের কাছে চলে গেল। যখন মৌলানা সাহেবের কাছে গেল তখন মৌলানা সাহেব বলল, এখন যায় যে জায়গায় আপনি হাত মুছে আসছেন সেই জায়গাটা দেখে আসেন। আবার আসলো বাবু, আসে দেখে দুর্গন্ধ ছুটে গেছে, মানে ওখানে রোখার মতো কোনো পরিস্থিতি নাই, পুরা পায়খানার গন্ধ ছুটে গেছে। আর যেখানে হাত পুজেছিল না এই জায়গায় সব কাঁচা গু আছে। আবার দূর দিয়ে মৌলানা সাহেবের কাছে গেছে, মৌলানা সাহেব আমি তো মাংস দিয়ে ভাত খেলাম, টাটির মধ্যে মুছে দিলাম, এখন কেন জন্য দেখতেছি সব কাঁচা গু হয়ে গেছে। মৌলানা সাহেব বলল, হ্যাঁ তোমার ছেলের পায়খানা খাওয়া হয়ে গেছে। কেমন কথা হলো? হ্যাঁ তোমার ছেলের পায়খানা খাওয়া হয়ে গেছে। সুদখোরের বাসায় ভাত খাওয়া আর পায়খানা খাওয়া এটাই হলো। তো এখন বাবু আপনার একটা কথা বলি, আমি ছোট জাত আছি, আমি পায়খানা সাফ করি, আমি মেলা সাফ করি, কিন্তু পায়খানা খাই না। আপনি যা টাকা নিয়ে আসছেন এর টাকা তাকে ব্যাগ দিয়েন। আপনাকেও একটা কথা বলি বাবু, ভোট হচ্ছে পবিত্র আমানত জিনিস, এটা যাকে তাকে দিতে নাই, বুঝতে পারছেন? ভাই বাবু মুই তোমার ওটা একটা জিনিস শিক্ষা পানু, হ্যাঁ হ্যাঁ এই সুদের টাকা হ্যাঁ। দেওয়ানিগিরি ওমর করা যাবার নাই। আরে আরো বাত আছে তো, এ টাকার দালালি করবেন তো বিনা হিসাবে আপনি ভি জাহান্নামী হবেন। আমি তো মেতর জাত আছি, আপনাদের ওয়াজ আছে না, হ্যাঁ, আছে। ওয়াজ হয় না, এই ওয়াজ শুনে শুনে আমি এসব শিখেছি। তো আপনারা মুসলমান জাত এটা শিখবেন না? হ্যাঁ, এ সুদখোরের সাথে মিশলে, সুদখোরের টাকা খাইলে সুদখোরের যেটা পাপ হবে আপনারও সেটা পাপ হবে। আর সে লোক ভোটে দাঁড়াচ্ছে, তাকে ভোট দিয়ে আমি কি পাপী হব? ভোট পবিত্র জিনিস, আমরা আজ থেকে আর এই সুদের দালালিও করবেন না, সুদের লোকের হ্যাঁ। ওই মন্ডলেরও গোষ্ঠী মারবেন নেই। হ্যাঁ হ্যাঁ। আমরা ভোট পবিত্র জিনিস, আমরা এখন যোগ্য প্রার্থী দেখি, ভালো প্রার্থী দেখি, সৎ ব্যক্তি দেখি ভোটটা দেবো। তো জাহান্নামীও হবেন না। না হ্যাঁ, তাহলে যদি কোনো ভালো ব্যক্তি থাকে, হ্যাঁ হ্যাঁ, সে যত গরিব থাক আমার কাছে আসবেন, আমি তাকে পয়সা ছাড়া ভোট দেবো। রেজাব বাবু তোমার ওটা ঠিক আসি আছে। একটা শিক্ষা হল। হ্যাঁ ঠিক আছে তাহলে বাবু। আসি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার বাবু, ভালো থাকবেন বাবু। সুদখোরে দালালি করবেন না বাবু। পয়সা আছে, সুদখোর হয়েছে, হ্যাঁ, গরিবের পয়সা লুটে নিয়ে বড় লোক হয়েছে, এখন মেম্বার ভোট করবে। হ্যাঁ, ভোট তো এত সহজ জিনিস না, সুদের ব্যবসা করে আবার মেম্বারই করবে। হ্যাঁ, ঝুটা কাহিকা।